বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটি নতুন দলের আত্মপ্রকাশ হতে পারে বুধবারে। সম্ভাব্য এই তারিখ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দুটি সংগঠনের শীর্ষ নেতারা। এই দলের আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম রয়েছে, কিন্তু এখানে এখনো পর্যন্ত চূড়ান্ত সূত্রে জানা গেছে যে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা যে বিশেষ দুইজন ব্যক্তি রয়েছে, তাদের কি পদ আসছে এই নিয়ে নেটিজেনদের মনে নানান প্রশ্ন রয়েছে। যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম কি পদ পেল, এই নিয়ে নেটিজেনদের মনে বিভিন্ন প্রশ্ন। তারই উত্তর খুঁজতে আমরা আজকে দৈনিক যুগান্তরের একটি খবর এখানে প্রকাশ করা হয়েছে যে হাসনাত আবদুল্লাহকে দলের, এখানে বলা হয়েছে যে আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম যে দলের গুরুত্বপূর্ণ পদেই থাকছে তারা, এবং হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সার্জিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে আলী হাসান জোনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারির নাম চূড়ান্ত বলে জানা গেছে। মূলত জাতীয় নাগরিক কমিটি যুক্ত ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আলী আহসান জোনায়েদকে এই পদে রাখা হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সভাপতি, এবং এছাড়া নতুন দলের গুরুত্বপূর্ণ পদে থাকছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তোষার এবং তাসনিম জারা এবং আরিফুল ইসলাম আবিদ এবং যুগ্ম সদস্য সচিব অনিক রায়। এই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সামনে রেখে ভূমিকা রাখা ছাত্র নেতারা প্রায় সবাই নতুন দলে থাকছেন। নিজেদের জায়গা নিশ্চিতের ব্যাপারে ব্যাপক সক্রিয়তা তারা। তবে এই নিজেদের জায়গা নিশ্চিত করা এবং তবে চাহিদার তুলনায় পদসংখ্যা কম থাকায় নেতৃত্ব নির্বাচনে হিমশিম খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের অনেকে চমক থাকছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সরকারের সাবেক আমলা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা যোগ দেবেন বলে নতুন এই দলে। তারা ইতিমধ্যে ছাত্র নেতাদের প্রস্তাব দিয়েছে এবং নতুন দলকে সমর্থন জানিয়ে শনিবার বাংলাদেশের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মত বিনিময় এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এখানে যোগ দিবেন বলেও জানা গেছে। এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চায় তরুণরা এবং রাজনৈতিক শক্তিমত্তার জানান দিতে চায়। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে 5 লক্ষাধিক মানুষের উপস্থিতি টার্গেট নিয়েছে কর্মসূচি বাস্তবায়ন কমিটি। ওই দিন সারা দেশে থেকে ঢাকা আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ যুগান্তরকে বলেন, আমাদের আত্মপ্রকাশের তারিখ এখনো চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখ বুধবার টার্গেট করে এগিয়ে যাচ্ছি বলেও জানা গেছে। এটা 2 দিন পিছিয়ে যেতে পারে হঠাৎ করে, আবার এরকমই একটি ইঙ্গিত কিন্তু দেয়া হয়েছে। আসলে এখানে মূল বিষয় ধরা হয়েছে যে এখানে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম কি পদে থাকছে এই নিয়ে নেটিজেনদের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে। কিন্তু এখানে বিভিন্ন যুগান্তরকে দেওয়া যে একটি খবরে এটি প্রকাশ করা হয়েছে যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা দুইজন গুরুত্বপূর্ণ পদেই থাকছে বলে জানা গেছে। ধন্যবাদ সবাইকে।